রাজধানীর মধ্যবাড্ডা থেকে বিপুল পরিমাণে বিদেশি অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী মেহেদী হাসান ওরফে দীপুকে। সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তার বাসা থেকে উদ্ধার করা হয়েছে আধুনিক আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। পুলিশ বলছে, দীপু বাড্ডা ও গুলশান এলাকার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতেন। রাজধানীর মধ্যবাড্ডার ব্যাপারীপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মেহেদী হাসান ওরফে দীপুকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো এই অভিযানে দীপুর ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে 11টি অত্যাধুনিক বিদেশি অস্ত্র, 394 রাউন্ড গুলি, 8টি ম্যাগাজিন, একটি উজি মেশিনগান রাইফেল, 3টি চাইনিজ কুড়াল, টাইগার হান্টিং কমান্ডো চাকু ও ওয়াকিটকি। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিনের পলাতক এবং বর্তমানে কারাবন্দী শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের হয়ে মাঠ পর্যায়ে কাজ করতেন এই দীপু। বনশ্রী, বাড্ডা, ভাটারা, বারিধারা ও গুলশান এলাকায় টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং অপরাধ জগৎ নিয়ন্ত্রণে দীপু ছিলেন অন্যতম কাণ্ডারি। শুধু তাই নয়, বাড্ডা ও ভাটারা এলাকায় তিনি ভাড়াটে খুনি বা কিলার হিসেবেও কাজ করতেন বলে অভিযোগ রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, বাড্ডা এলাকার সাবেক এক কাউন্সিলর এবং তার ভাইয়ের সাথেও দীপুর ছিল ঘনিষ্ঠ যোগাযোগ। সুব্রত বাইন কারাগারে থাকলেও তার মেয়ে খাদিজার মাধ্যমে দীপুদের কাছে বিভিন্ন বার্তা পৌঁছানো হতো। এই চক্রটি গত বছরের মার্চে গুলশানে এবং এপ্রিল মাসে হাতিরঝিলে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল বলেও গোয়েন্দা তথ্যে উঠে এসেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধীদের এই নেটওয়ার্ক ধ্বংস করতে অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। অস্ত্র উদ্ধারের এই ঘটনায় করা মামলায় দীপুকে জিজ্ঞাসাবাদে আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়ার আশা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।